রাজশাহীর আলুঘাটি এটা নাকি অনেক মজার একটা রেসিপি। যাই হোক, আমি কিন্তু আজকে আমার মতো করে রান্না করেছি। জানি না ওই রাজশাহীতে কিভাবে এটা রান্না করে। তো আমি কিন্তু মুরগি দিয়ে রান্না করেছি, অনেকে শুনেছি যে গরুর মাংস দিয়ে রান্না করে, অনেকে মাছ দিয়ে, অনেকে নাকি শুধু আলু দিয়ে রান্না করে বিভিন্ন রকম মশলা দিয়ে। যাই হোক, আমি এইদিকে কিন্তু পেঁয়াজগুলো কেটে নিয়েছি, এখন আমি মাংসগুলো কেটে নিচ্ছি। আর আমার কাছে আসলে শুধু আলুটা মনে হচ্ছিল যে একটু ভালো লাগবে না, তাই আমি এভাবে একটু ভিন্ন রকমভাবে চেষ্টা করলাম। জানি না কেউ এরকম মানে মুরগির মাংস দিয়ে এরকম ট্রাই করেছে কিনা, কিন্তু আমার কাছে এইভাবেই মনে হচ্ছিল যে অনেক ভালো হবে। আর আমি কিন্তু সহজভাবেই সব কিছু চেষ্টা করি রান্না করার, আর যাতে সুস্বাদু হয় সেইভাবেই চেষ্টা করি। কিন্তু আজকের আমার এই রেসিপিটি কিন্তু অনেক ভালো হয়েছে। তো আলুগুলো সিদ্ধ করে এখন আমি ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছি, আর পাতিলটাতে একটু আমি কাদা মেখে দিচ্ছি যাতে কালো দাগটা খুব কম পড়ে। কালো দাগটা তো একেবারেই পড়ে না এভাবে দিলে। আর রোদে দিয়েছিলাম কিছুক্ষণ, আর আজকে আমি সুযোগ পেয়েছি যেহেতু বৃষ্টি নাই, তো আমার রান্নাঘরটি সুন্দরভাবে আবার সব কিছু সাজিয়ে দিয়েছি। আমার আজকের রেসিপিটি অবশ্যই সবাই ট্রাই করবেন, অনেক ভালো লাগে, বিশেষ করে রুটি পরোটা দিয়ে ভীষণ রকমের মজা। তো যাই হোক, এদিকে কিন্তু আমি চুলাতে আগুন ধরে দিয়েছি। এখন আমি আস্ত এলাচি, দারচিনি, তেজপাতা দিয়েছি দুটো করে। তারপর আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে দিব। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সবাই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। তারপর আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা। তারপর আমি একটু গরম মশলা দিয়েছি, গুঁড়োটা সেটা আমি দিয়েছি। তারপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা আমি কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে তারপর এখন আমি একটু আমি জিরা গুঁড়োর প্যাকেটটা ছিল, তো জিরা গুঁড়ো আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন বা বাসায় জিরা গুঁড়ো করাটাও দিতে পারেন। আমি প্যাকেটে ছিল তো আমি সেটা দিয়ে দিয়েছি। তারপর আমি মুরগির মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিব। মাংসটাও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি যখন আলুঘাটিটা রান্না করছিলাম তখন ভাবছিলাম যে মাংসগুলো কি ভেঙে যাবে কিনা, যেহেতু আলুঘাটিটা একেবারেই ডালের মতো, তাই আমি একটু ভয় পাচ্ছিলাম। কিন্তু আমার মাংসটা মানে একেবারেই ভাঙেনি, আমি অবাক হয়ে গিয়েছিলাম। তো এদিকে এই তো আমি তো খুব ভয় পাচ্ছিলাম, ওয়েদার তো মানে ঠিক ঠিকানা নাই, কোন সময় কখন কি হয়ে যায়, তাই আমি খুব ভয় পাচ্ছিলাম। ভয়ে তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছিলাম। তো এইদিকে আলুগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। এখন আর কোনো সাথে হবে না, এখন তাড়াতাড়ি হয়ে যাবে। পানি কিন্তু আমি একদম বেশি করে দিয়ে দিয়েছি, কারণ এটা কিন্তু যেহেতু আলু একটু তাড়াতাড়ি ঘন হয়ে যায়, তাই আমি পানিটা বেশি করে দিয়েছি। এখন আমি ঢেকে দিব। তারপর আমি একটু অপেক্ষা করছি কখন বলক আসে। তো এই তো বলক এসে পড়েছে। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য, যেহেতু ওয়েদার খারাপ হয়ে যায়। দেখেন উপরের কালারটা কিন্তু কি সুন্দর, তেলটা একটু ভেসে উঠে গিয়েছে। তারপর আমি একটু ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে দিয়েছি। তারপর এখন একটু ওই চুলাতে আমি রেখে দিয়েছি। তারপর আমি তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ দিব, শুকনো মরিচ দিব কয়েকটা আস্ত, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। এগুলো আমি একটু বাদামি কালার করে ভেজে নিব। এটাই কিন্তু আলুঘাটির আসল মজা। এটা যদি না দেন তাহলে কিন্তু আলুঘাটির আসল যে টেস্ট সেটা পাওয়া যাবে না। তো এখন আমি এগুলো গরম গরম অবস্থায় দিয়ে দিচ্ছি। তারপর একদম সুন্দর একটা কালার আসবে, মানে কি বলবো, অনেক মজা হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের আলুঘাটি রেসিপিটি। তারপর আস্তে কয়েকটা আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দেওয়ার ফলে আর কিন্তু ভীষণ ভালো লাগবে। কাঁচামরিচটা দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি একটু একটা বক্সে বেড়ে দিচ্ছি। এটা আমার চাচির জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি এবং সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।